ছোট্ট হলেও গ্রামটা মোদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এ গ্রাম মায়া মমতায় ঘেরা। এই রাস্তার যে অবস্থা খারাপ, কোনো ইমার্জেন্সি রুগী যদি নেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা কি করেন? মানে রুগী একবার ইমার্জেন্সি রুগী হয় তাহলে মনে করেন মোষের গাড়ি নাইলে ঘোড়ার গাড়ি দিয়ে পারাপার করে। কোনো অটো কিংবা রিক্সা এই ধরনের কোনো যানবাহন আমাদের এদিকে চলে না। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ভিউয়ার্স, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার সাথে কতটা মিল রয়েছে আমাদের এই গ্রাম বাংলার, তা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভেঞ্চার প্রিয় ফয়সাল ইউটিউব চ্যানেল থেকে। আমি ফয়সাল আহমেদ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষজন হাঁটু জল দিয়েই পারাপার হচ্ছে। পরের লাইনে বলেছিলেন পার হয়ে যায় গরু। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদী, এই নদীর মাঝখান দিয়েই গরুগুলো পার হচ্ছে। কতটা মিল রয়েছে, আসলে ভালো লাগার মতো দৃশ্য। হয়তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই সময় এমন কোনো একটা গ্রাম বাংলায় দেখেছিলেন, তাই এই সুন্দর কবিতাটি লিখেছিলেন। আর এখনও এই গ্রাম বাংলার মিলটা রয়েছে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে এখনও মহিষের গাড়ি রয়েছে। এই মহিষের গাড়িগুলা পানির মাঝখান দিয়ে পার হচ্ছে। কতটা মিল রয়েছে গ্রাম বাংলা আমাদের, তা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সাথে। পুরো চর আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন সবাই। শুকনো মৌসুমে আমাদের চরাঞ্চলে আসতে হলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এই বাঁশের সাঁকোটা। আর এই শুকনো মৌসুমে বাঁশের সাঁকো পার হওয়ার আনন্দটাই অন্যরকম। অন্যরকম এক ভালো লাগা কাজ করে। তাই তো ভালো লাগে গ্রাম বাংলা, ভালোবাসি এই গ্রামকে। আর এই সাঁকো পার হওয়ার জন্য প্রতি জনপ্রতি ভাড়া কাটা হয় 15 টাকা করে। আমাদের এই চরে আরও একটি সুন্দর জিনিস রয়েছে, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই নদীতে যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বালিহাঁস। আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই বালিহাঁসগুলা কিন্তু এখন বিলুপ্তের পথে। এখন গ্রাম বাংলায় সব জায়গায় এগুলা দেখা যায় না এগুলো, তবে আমাদের এই চরাঞ্চলে এই নদীতে দেখা যায়। জানি না কোথা থেকে আসে, প্রত্যেক দিন সকালবেলা কিংবা ভোরবেলায় আসে এবং সন্ধ্যা হলে চলে যায়। তবে একটা বিষয়, এই বন বিভাগ থেকে এই বালিহাঁসগুলার যত্ন নেওয়ার জন্য মাঝে মধ্যেই লোক আসে দেখাশোনা করার জন্য। গ্রাম বাংলার স্মৃতি, ছোট্ট হলেও গ্রামটা মোদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এ গ্রাম মায়া মমতায় ঘেরা। সবুজ ঘাসেতে ভরা মাঠঘাট দেখতে লাগে বেশ। গ্রাম বাংলার রূপ যে কবু দেখা হয় না শেষ। আসলে গ্রাম বাংলার রূপ এবং সৌন্দর্য কবিদেরকে প্রতিনিয়তই মুগ্ধ করেছে। তাই তো এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করা হয়েছিল গ্রাম বাংলা নিয়ে। রাখালেরা মাঠে শত শত গরু চড়াচ্ছে। তবে একটি মজার বিষয় হলো ভিউয়ার্স, একটা গরুর গলায়ও রশি নেই। খোলামেলাভাবেই লালন পালন করা হয় এই গরুগুলা। চরাঞ্চলে কাঁচা রাস্তা হওয়ার কারণে এই রাস্তায় কোনো প্রকার বাস, ট্রাক এবং ভ্যান, অটোরিকশা চলতে পারে না। এই চরের প্রধান যানবাহন হচ্ছে মোটরসাইকেল অথবা বাইসাইকেল। আর ভারী মাল পরিবহন করার জন্য রয়েছে মহিষের গাড়ি এবং ঘোড়ার গাড়ি।
তারপরেও যতটুকু কাঁচা রাস্তা রয়েছে সেই রাস্তায় রয়েছে প্রচুর পরিমাণ ধুলা এবং বালু। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে গাড়িগুলো আসতেছে আর এই পিছন দিয়ে এত পরিমাণ ধুলা উঠছে, মানে বলে বোঝানোর মতো না। আমি মানে এদের স্থানীয় লোকেদের প্রচুর সমস্যা। গ্রাম বাংলা, আমাদের গ্রামটা অনেক সুন্দর, কিন্তু রাস্তাঘাটের অবস্থাগুলো খুব খারাপ। আর ইতিমধ্যে আমাদের এই চর অঞ্চলে রাস্তাঘাটের কাজ শুরু করেছে, কিন্তু কর্তৃপক্ষদের কাছে আমাদের অনুরোধ এবং সাধারণ জনগণেরও অনুরোধ যে এই রাস্তার কাজটা যেন খুব দ্রুত কমপ্লিট করা হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ ধুলা এখানে হচ্ছে। সামনে আরো একটা গাড়ি আসছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি পরিমাণ ধুলা এখানে হয়। এই দেখেন, গাড়িটা যাওয়ার পরে এই রাস্তাটাই ঢেকে যাচ্ছে ধুলার কারণে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাস্তার কি পরিমাণ খারাপ অবস্থা। এখানে এত পরিমাণ ধুলার কারণে কিছু দেখাই যাচ্ছে না, ক্যামেরায় কীরকম বোঝা যাচ্ছে জানি না। আমি আপনাদেরকে এখানকার স্থানীয় এক বাইকার, তার সাথে আপনাদের কথা বলাবো এই রাস্তার পরিস্থিতি পরিবেশটা কি। আমি ডাক দিয়েছি তাকে দাঁড়ানোর জন্য, এই রাস্তার পরিস্থিতিটা জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলছি যে এই চর অঞ্চলের রাস্তা আমি পুরোটা দেখলাম যে হচ্ছে প্রচুর পরিমাণ বালু। প্রচুর পরিমাণ বালু, মানে শুধু একবারে ভাঙাচোরা। আর নির্দিষ্ট তো কোনো রাস্তা নেই আপনাদের মনে হয়? না, নির্দিষ্ট রাস্তা বলতে এইটাই নির্দিষ্ট রাস্তা, কিন্তু এখানে কিচ্ছু করার নাই। আমাদের ভোগান্তি তো প্রচুর ভোগান্তি। রাস্তায় এত পরিমাণ ভাঙাচোরা, মনে করেন গাড়ি চালানো কষ্ট, মানুষের যাতায়াত যাওয়া আসা কষ্ট, মানে অনেক ধরনের কষ্ট আমাদের। হ্যাঁ, বুঝতে পারছি। বিষয় হলো যে এই রাস্তাটা তো স্থায়ী না, মানে একজনের জমির উপর দিয়ে করা। স্থায়ী না, এটা হলো অনিস্থায়ীর মতো আর কি, যে এক একজনের জমির আতাল দিয়ে অন্যজনের আলুল দিয়ে আর কি আসার মতো রাস্তা। আচ্ছা, অন্যের জমির উপর দিয়ে আসেন, এমন কি হয় যে জমিওয়ালা আপনাদের বাধা দেয়? হ্যাঁ, বাধা দেয়, সেরকম আছে, বাধা দেয় না? হ্যাঁ। তার মানে আপনারা চলাচল, আমি এই এলাকায় দেখলাম যে রাস্তা কাজ শুরু হয়েছে। আপনার কি মনে হয় যে এই রাস্তায় কাজ করেছে সেখান দিয়ে কি আর গাড়ি চালানো যায়? এখন বর্তমানে যে দিক দিয়ে মাটি তুলে আর কি কাজ করছে, হ্যাঁ, ওই দিক দিয়ে আরো বেশি খারাপ। ওই দিক দিয়ে বেশি খারাপ। বেশি আর আপনার এই পাশে আরেকটা রাস্তা আছে, এই রাস্তাটা নতুন এই হয়েছে। রাস্তায় তো চলাই যায় না, এটা মাইকর মোড়ের বান্ধা রাস্তা, এটা চলাই যায় না। মানে এই রাস্তায় আগে চলা যেত, কিন্তু মানে চলা যায়, চলা যায় না এখন, মানে একদম মনে হয় সম্ভবই হয় না এই রাস্তা দিয়ে। একবারে সম্ভব, মানে গাড়ি ধরা যায় না, এত পরিমাণ খারাপ এটা। ভাই আরেকটা বিষয় হচ্ছে হলো এই রাস্তার যে অবস্থা খারাপ, কোনো ইমার্জেন্সি রোগী যদি নেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা কি করেন? মানে কোনো উপায় আছে? আমাদের উপায় কিছু করার নাই, উপায় একটাই, আল্লাহর কাছে মনে করেন প্রার্থনা করতে হয়। তাছাড়া যেই রাস্তা যদি ইমার্জেন্সি রোগী হয়ে যাওয়ার মতো, সেই মনে করেন রাস্তায় আদামারা হয়ে যায়। তাই মানে রাস্তা আর রোগীতে খারাপ, মানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি, অ্যাম্বুলেন্স, কোনো অটো কিংবা রিক্সা, এই ধরনের কোনো যানবাহন আমাদের এদিকে চলে না। সেক্ষেত্রে যদি রোগী একবার ইমার্জেন্সি রোগী হয়, তাহলে মনে করেন মোষের গাড়ি নাইলে ঘোড়ার গাড়ি দিয়ে পারাপার করে। হ্যাঁ, এটা একটা আসলে দুঃখজনক ব্যাপার যে মোষের গাড়ি তো খুব দ্রুত চলতে পারে না, দ্রুত চলতে সময় লাগে। আর মোটর সাইকেলেও সব ধরনের রোগী কিন্তু এই মোটর সাইকেলে তোলা যায় না। ধুলার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো এলাকাটাই ধুলা হয়ে গেল। দেখেন সামনে পিছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, এত পরিমাণ রাস্তার অবস্থা খারাপ। আপনারা এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূলত মানুষের সুবিধার জন্য করা হয়েছে। এখান দিয়ে আগে মাঠের মাঝখান দিয়ে রাস্তা ছিল, পরে এটা এই নিচে থেকে মাটি কেটে এই রাস্তাগুলো বাঁধা হয়েছে। প্রায় আনুমানিক 4 কিলোমিটার হবে এখান থেকে ওই ফিলিপনগর পর্যন্ত এই রাস্তাটা বাঁধা হয়েছে। কিন্তু স্থানীয় লোকেদের দাবি এখন হচ্ছে যে এই রাস্তাটা বাঁধার পর থেকে এখান দিয়ে মানুষের চলাচলই বন্ধ হয়ে গিয়েছে।
মানে মানুষ চলতেই পারছে না এই রাস্তা দিয়ে, মানে এত পরিমাণ রাস্তার অবস্থা খারাপ, শুধু বালু। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই দেখতে পাচ্ছেন এগুলা বালু, এই বালুর মাঝখান দিয়ে না পারে কোনো গাড়ি চলতে না মানুষ চলতে। ধুলা আর হচ্ছে ধুলা বালু দিয়ে এই এই রাস্তাগুলোর এই বেহাল দশা হয়েছে। জানি না কবে এই রাস্তাগুলো ঠিক হবে। আশা করি খুব দ্রুত এই রাস্তাগুলো কাজ করুক, কারণ আমাদের অসুবিধা হচ্ছে। এখানকার স্থানীয় লোকেদের দাবি যে রাস্তাগুলো খুব দ্রুত কাজ কমপ্লিট করুক, যাতে মানুষের সুবিধা হয় চলাচলের জন্য। গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা অনেক প্রশংসা করেছেন, কমেন্ট করেছেন, জানিয়েছেন তা আপনাদের মূল্যবান মতামত। আমি মূলত হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্যগুলোই তুলে ধরেছি আপনাদের মাঝে এতদিন। অনেকে বলেছেন যে আমাদের গ্রামটা সুন্দর, আপনাদেরকে ধন্যবাদ এটা বলার জন্য। আর অনেকে এসে ঘুরে ভ্রমণ করতে চেয়েছেন আমাদের এইখানে। যারা ভ্রমণ করতে চেয়েছেন তারা আসতে পারেন আমাদের এই গ্রামে। গ্রামের নাম হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি ইউনিয়নের একটি চর। তবে রাস্তাঘাট যেরকমই হোক না কেন, আশা করা যায় খুব দ্রুত এই রাস্তাঘাটের কাজ উন্নয়ন করা হবে। ঘুরতে ঘুরতে আমাদেরও বিদায় নেবার সময় হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কে কে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।